আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুসাফির হোসেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে অর্থাৎ মিয়া এভিনিউ রোডের বিশাল এই মাঠে আমি আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে মুসাফির হোসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যিনি ছিলেন, আজকে তিনি তার আল্লাহর কাছে সাড়া দিয়ে উনি চলে গেছেন। তার জানাজায় আমরা এখানে শরীক হয়েছি। আপনাদেরকে সরাসরি আমি মোসাদ্দেক হোসেন মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে যুক্ত হয়েছি আপনাদেরকে সরাসরি এই দেখানোর জন্য। আপনারা আমার সঙ্গে যুক্ত থাকেন। লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছেন সারা বাংলাদেশ থেকে এসে এখানে তার জানাজার জন্য এখানে শরীক আছেন। বিশাল মাঠ, তিনটি মাঠ পেরিয়ে এখানে পশ্চিম গেটে আপনার পশ্চিম দিকে আমি চন্দ্রগের পশ্চিম মাঠের প্রায় শেষ দিকে আছি। সরাসরি এখান থেকে আমি যুক্ত হয়েছি, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে আমরা সরাসরি দেখে বাংলার জন্য বিশাল এই জানাজা আমি আমাকে ধন্য মনে করছি এই জানাজায় শরীক হতে পেরে। সবাই যারা এখানে আসতে পেরেছেন এই জানাজায় শরীক হলে অনেক বড় সওয়াব। কেউ যদি জানাজায় শরীক হয় তাহলে 1 রাত সওয়াব পায়, অর্থাৎ 1 উহুদ পাহাড় সমান সওয়াব পায়। আর কেউ যদি তার দাফনে শরীক হয় তাহলে 2 রাত, টোটাল 2 রাত সওয়াব পায়, 2 উহুদ পাহাড় সমান সওয়াব। এই জন্য জানাজায় যেখানে যেভাবে জানাজা হোক আপনারা জানাজায় শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন। জানাজায় অনেক সওয়াব। শুধু জানাজায় আসলেই দেশনেত্রী যে জানাজায় আসছেন লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে আসছেন। নিজের ভূমিতেও যেখানে যেখানে জানাজা হবে আপনারা সবাই সব জানাজায় যাবেন, তাহলে কি হবে, আপনার জানাজাও লোক হবে। দেখেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যে তিনি 3বার দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার জানাজায় এখানে আমরা ভালোবাসার খাতিরে লোকজন এখানে আসছেন ওনাকে দেখার জন্য। এই জানাজাকে তাকে কেন্দ্র করে তার দোয়া করার জন্য, জানাজা একটা দোয়া, এই দোয়ার জন্য সবাই এখানে শরীক হয়েছেন এই তাকে বিদায় দেওয়ার জন্য। আর হয়তো আমরা এখানে আর এ ধরনের বড় জানাজা পাবো কিনা আগামীতে, তাই আপনাদেরকে সরাসরি আমি দেখানোর জন্য মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ দিক থেকে দেখানোর জন্য চেষ্টা করছি আমি মুসাদ্দেক হোসেন। আপনারা কিছুক্ষণের মধ্যেই জানাজা ইনশাল্লাহ শুরু হবে। অলরেডি মরদেহ সামনে চলে আসছে এবং আপনার কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ গেটে। আপনারা যারা যারা আশেপাশে আছেন দ্রুত জানাজায় শরীক হন। এই জানাজায় শরীক হলে আপনাদের সওয়াব হবেন, 1 রাত সওয়াব পাবেন। আর সে দাফনের শরীক হলে 2 রাত সওয়াব পাবেন। আপনাদেরকে সরাসরি আমি চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি বক্তৃতা ইংলিশে কথা বলতে, এটা শোনার জন্য আপনাদেরকে ফিরে যাচ্ছে, আপনারা শুনেন। এখন ইনি পরপর 3বার বিশাল জানাজা, এখানে লক্ষ লক্ষ মানুষ সমাবেত হয়েছে মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ গেটে। এখানে মানুষ অপেক্ষা করছেন 2টার জন্য। 2টার সময় জানাজা এখানে অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের দক্ষিণ গেটে। আপনাদেরকে আমি সরাসরি যুক্ত মুসাদ্দেক হোসেন দেখানোর জন্য চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে। আপনাদেরকে এই জানাজায় শরীক হওয়ার জন্য আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করতে, আপনারা সরাসরি দেখুন। লক্ষ লক্ষ মানুষ এখানে যুক্ত হয়েছেন, প্রচুর লোকজন বিভিন্ন মসজিদ থেকে জামাত শেষে এখানে ঢুকতেছেন
আপনাদেরকে সরাসরি আমি দেখাশন যুক্ত হয়ে মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ গেটে বিশাল মাঠ। এই মাঠে আমরা জানাজা পড়ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি। দেখেন লোকে লোকে লোকেরা অনেক লোকজন, মানুষ যে সারা বাংলাদেশ থেকে অলরেডি চলে আসছে, প্রচুর লোকজন। দেখেন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আমি দেখেছেন মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে সরাসরি যুক্ত হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। সংসদ ভবনের তিনটি মাঠ, বিশাল মাঠ, মানিক মিয়া রোড এবং চতুর্দিকে যত মাঠ আছে সব মাঠ ঘিরে গেছে, লোকে লোকে লোকালয় হয়ে গেছে। এইটা হচ্ছে পশ্চিম দিক, আমি পশ্চিম দিকে, এটা পশ্চিম দিক, পশ্চিম দিকের কাছেই আমরা আছি। আর আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনার, এটা হচ্ছে আপনার মানিক মিয়া এভিনিউ রোড, এটা মানিক মিয়া এভিনিউ রোড। আপনাদের দেখেন বিশাল, এটা হচ্ছে মানিক মিয়া এভিনিউ, এটাতে এই মানিক মানিক মিয়া এভিনিউ। এখানে দেখেন এটা হচ্ছে আপনার মানিক মিয়া এভিনিউর আপনার পূর্ব এবং দক্ষিণ সাইড। এটা এবার পুরা মাঠটা আমি এখন দেখাচ্ছি। এটা হচ্ছে ফুল মাঠ, এই যে এইটা ফুল মাঠ, বিশাল মাঠ। সামনে দেখেন অনেক বড়, দূরে একটা যে সারি সারি গাছ দেখা যাচ্ছে, ওই গাছের পরে আরো দুটা মাঠ, ওই মাঠের পরেও আরো রোড আছে, ওই রোডেও লোকজন আসছে যতদূর দেখা যাচ্ছে। লোক যেহেতু এখানে ঘুরে গেছে, এখানে প্রচুর লোকজন আসছে এখানে এই রোডে। আপনারা দেখেন সরাসরি যুক্ত এখানে আছে, আমরা সরাসরি দেখানোর জন্য আমি চেষ্টা করছি সাদিক হোসেন, মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে। আপনারা আমার সঙ্গে যুক্ত থাকেন, আপনারা দেখতে পারেন সরাসরি। কিছুক্ষণের মধ্যে জানাজা শুরু হবে, 2টার সময় জানাজা শুরু হবে। আপনার মরদেহ সামনে চলে আসছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডেড বডি এখানে চলে আসছে সামনে, যিনি তিনবার এদেশে প্রধানমন্ত্রী ছিলেন। এক টানা প্রথম 2বার, এরপরে ফেসিস সরকার ছিল, এই ফেসিস সরকারের পরে আবার উনি আবার 5 বছরের জন্য ছিলেন। এরপরে ফেসিস সরকার এসে দেশের জনগণকে অস্থির করে দিয়ে, দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়ে সে মুদির কোলে পালিয়েছে। আপনারা জানেন এই মুদির কোলে থেকে এনে দেশে অপবিত্র মাটিকে পবিত্র করার জন্য ওই শয়তান শেখ হাসিনাকে বাংলার জমিনে একে ফাঁসির কাছে ঝুলিয়ে একে এ দেশের মানুষকে যাতে শান্তি পায়, এই জন্য বাংলাদেশের জনগণ শান্তি পাবে, এই জন্য ফেসিস সরকার ওই শেখ হাসিনার বাংলার জমিনে এখানে এনে ওকে শাস্তির ব্যবস্থা করা হবে। আপনারা এখনই জানাজা শুরু হবে, আপনারা সবাই কাজ ভাবে দাঁড়িয়ে দেন। আপনারা যারা আছেন এখানে, আমরা জানাজা শুরু হবে, আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য। বিশাল জানাজা এখানে দেখেন, বিশাল জানাজার এই লোকজন সরাসরি আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। সরাসরি বিশাল এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাতার এখন কিছুক্ষণের মধ্যে জানাজা শুরু হবে। আপনাদেরকে সরাসরি মাঠ, 3টা মাঠ পেরিয়ে চলে গেছে মাঠে। আপনাদেরকে সরাসরি সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে আমি সাথে যুক্ত হয়েছি বাংলার জমিনের জন্য। এই আগামী যে শয়তান শেখ হাসিনা বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি করে গেছে এবং রক্তক্ষরণ করে গেছে, আর যেন এই ধরনের ফেসি সরকার বাংলাদেশে যুক্ত না হয়, এই জন্য আমরা আগামী নির্বাচনের জন্য আমরা ভালো একটা সংসদ অধিবেশন পাই, সেভাবে আমরা চেষ্টা করবো, সেভাবে ভোট দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে আমরা চেষ্টা করছি। অলরেডি বিভিন্ন নেতৃবৃন্দ চলে আসছেন, কিছুক্ষণ মধ্যেই জানাতে হবে, 1-2 মিনিট, 2টার সময় জানাজা ইনশাল্লাহ শুরু হবে। আমরা সরাসরি আপনাদেরকে সরাসরি চেষ্টা করবো। বিশাল জানাজা দেখেন, অনেক বড় জানাজা, সরাসরি আমি যুক্ত হয়েছি মানিক মিয়া থেকে। আপনারা দেখেন, আপনারা সরাসরি যুক্ত হয়েছে, সরাসরি যুক্ত হয়েছে আপনাদের জানাজায়। কিছুক্ষণের মধ্যে জানাজা যুক্ত হবে, কিছুক্ষণের মধ্যে জানাজা শুরু হবে, কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবে ইনশাল্লাহ। আমরা জানাজায় শরীক হচ্ছি, লক্ষ লক্ষ মানুষ এখানে জমাতে হয়েছে। আপনাদের সরাসরি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি। আপনারা